তো বিড়াল পালতেন। বিড়াল তো এমন প্রাণী যে এটা পাললে দেখা যায় এটা পায়ে পায়ে হাতে হাতে ঘুরে, সবসময় সাথে সাথে থাকতে চায়, খুবই পোষ মানা একটা প্রাণী। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই আব্দুর রহমান ইনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছেন, তখন একটা বিড়াল উনি সাথে করে নিয়ে আসছেন। বিড়ালটাও তার এই যে এরকম জামার যে আস্তিন, এটা অনেক চওড়া ছিল, বড় ছিল, এটার ভিতরে একটা বিড়াল ছানা ছিল। তো তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসছেন, তো তার এই জামার আস্তিন থেকে বিড়ালের বাচ্চাটা লাফ দিয়ে সামনে বসছে। আরবিতে বিড়ালের আরবি হলো হিররাতুন। বিড়ালের আরবি কি? হিররাতুন মানে বিড়াল। আর এটাকে যদি ছোট্ট বিড়াল অথবা আদরের বিড়াল বোঝানো হয় তাহলে বলতে হয় হুরায়রাতুন। হুরায়রাতুন মানে আদরের বিড়াল, ছোট্ট বিড়াল। তো যেহেতু একটা বিড়ালের বাচ্চা এখান থেকে পড়ছে, আর ছোট্ট বিড়াল বা আদরের বিড়ালকে বলে হুরায়রা, আর বিড়াল পড়ছে হইল সাহাবী আব্দুর রহমানের হাত থেকে। তো দৃশ্যটা এমন দেখা যাচ্ছিল যেমন বাবা আসলে বাবার সাথে তার জামার কাছে যার আস্তিনের তলে একটা বাচ্চা নিয়ে আসে কোলে করে, বাবা যেমন তার সন্তানকে নিয়ে আসে কোলে করে। তো ওই সাহাবীর কাছ থেকে যখন বিড়াল পড়ছে, দৃশ্যটা এমন হইছে যেন এটা একটা বিড়ালের যেন সে পিতৃস্নেহ দিয়ে নিয়ে আসছে, এমন একটা ভাবসাব দেখে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বলছেন, ইয়া আবা হুরায়রা, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাপ। আবা হুরায়রা, আবা মানে বাপ, আর হুরায়রা মানে কি? ছোট্ট বিড়াল, বিড়াল। ইয়া আবা হুরায়রা মানে তুমি বিড়ালকে পিতৃস্নেহে লালন করতেছো, তুমি তো দেখা যায় বিড়ালের বাপ হয়ে গেছো। এটা মজা করে বলছেন। তো এই যে ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, এরকম বলছেন। এরপর থেকে এই ওনার নাম, জাহিলি যুগের নাম আব্দুস শামস, এটাও শেষ। ইসলামে আসার পরে নাম আব্দুর রহমান, এটাও শেষ। এখন এই নামে কেউ চেনেই না। এখন থেকে উনি নিজেও নিজের নাম, আল্লাহ রাসূল ওনাকে আবু হুরায়রা বলছেন, উনি নিজেকে বলেন আমি আবু হুরায়রা, আল্লাহ রাসূল আবু হুরায়রা, সাহাবায়ে কেরাম সবাই ওনাকে বলে কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এই সুফার একজন অন্যতম সেরা ছাত্র। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 5000-এর উপরে হাদিস বয়ান করেছেন। আল্লাহু আকবার বলেন। কয় হাজার হাদিস? 5000 হাদিসের উপরে, 5300-এর উপরে একজন সাহাবী আবু হুরায়রা। তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল এমন বলছেন, আমি রাসূলকে এমন দেখছি, আমি রাসূলকে এরকম বলতে শুনছি। এইভাবে তিনি বলতে বলতে 5000 কথা বলেছেন, যেটা আল্লাহ রাসূল বলেছেন সেগুলো বড় বড় হাদিস তিনি বয়ান করছেন। তিনি এত হাদিস মুখস্থ করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞেস করছে আবু হুরায়রাকে, আবু হুরায়রা আপনি এত হাদিস কিভাবে বয়ান করেন? হাদিস কি আপনি বানায় টানায় বলেন নাকি? ভাবসাবটা এরকম, এত হাদিস কি আপনি বয়ান করেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, দেখেন যে আমার মুহাজির সাহাবী সাথী সঙ্গীরা তারা তাদের ব্যবসা বাণিজ্য আছে, তারা ব্যবসার কাজে গেছে। আনসার, মদিনার আনসার সাহাবীরা তাদের খেতি গৃহস্থী আছে, চাষবাস আছে, তারা চাষবাস করতে গেছে, কেউ কামলা খাটতে গেছে। কিন্তু আমি আবু হুরায়রা, আমি ব্যবসাও করতে যাই নাই, আমি চাষবাস খেতি খামারই করতে যাই নাই, আমি কারো কোনো চাকরিও করতে যাই নাই। আমি সারাটা সময় 24টা ঘন্টা এই সুফার মাদ্রাসায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়ে থাকতাম। আমি একটা মিনিটের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুদা হই নাই। এই কারণে জুদা হই নাই, যদি আমি একটু গায়েব থাকি, একদিন যদি আমি না থাকি, এক বেলা যদি আমি না থাকি, তখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন, আমি তখন শিখবো কিভাবে? তখন রাসূলের আচরণটা, আমলটা কেমন সেটা আমি দেখব কিভাবে? তখন যদি কোরআনের আয়াত নাজিল হয় সেটা আমি শুনবো কিভাবে? এজন্য তিনি এক মুহূর্ত ওই সুফার মাদ্রাসা ছেড়ে যান নাই। বলে তাহলে খাওয়া দাওয়া কোত্থেকে করেছেন? বলে খাওয়া দাওয়া যে লোকের কামাই নাই, রোজগার নাই, খাবে কোত্থেকে? কামাই নাই, রোজগার নাই, খাবে কোত্থেকে? তখন চিন্তা করছে যে এখানেই পড়ে থাকবো, আল্লাহ যা দেন তাই খাবো। সুবহানাল্লাহ। তো আল্লাহ দিছেন, কিভাবে দিছেন?
ওই একজন এসে মসজিদে নববীতে এসে খেজুর গাছের একটা আটি এনে ঝুলাই দিছে যে এই খেজুরগুলা এই যারা এখানকার ছাত্র তারা খাবে। একজন এসে কিছু রুটি নিয়ে আসছে, একজন কিছু গোশত নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই যেটা আসছে এই সবাই বন্টন করে দিয়ে দিছে। একটা কে খেজুর পাইছে একটু পানি খাইছে, দুইটা খেজুর পাইছে একটু পানি খাইছে, এক টুকরা রুটি খাইছে, এক টুকরা গোশত খাইছে। এইভাবে তারা কোনোদিন খাবার পাইছে আর কোনোদিন কেউ খাবার দেয় নাই, তো না খায়া থাকছে। একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত এই ছাত্রগুলা না খায়া সেখানে থাকতেছে। খাবার আসলে খাইছে, না খাইলে না খাইছে, কিন্তু মাদ্রাসা থেকে যায় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে মানুষ মনে করত যে আমার মৃগী রোগ হইছে, ক্ষুধার তাড়নায় আমি গড়াগড়ি খাইতাম মসজিদের সামনে, তখন মানুষ মনে করত মৃগী রোগ হইছে, এজন্য আমার ঘাড়ের মধ্যে মানুষ পাও দিয়া মারাইতো। আসলে আমি আবু হুরায়রা, আমার মৃগী রোগ হয় নাই, ক্ষুধার তাড়নায় আমি কাতরাইতাম এভাবে, তারপরও দরবারে নবুয়ত আমি ছাড়ি নাই। আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক কথা বলেন, আমার তো মনে থাকে না, এখন আমি কি করব? আল্লাহ রাসূল বলেন, চাদর বিছাও। চাদর বিছাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঞ্জলি ভরে চাদরের মধ্যে কি জানি দিবেন, দিয়ে বলতেছেন, যাও এবার নিয়ে যাও। উঠায় নিয়ে গেছেন। এরপর থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে যত কথা বলছেন একটা কথাও আমি ভুলি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফার মাদ্রাসার ছাত্র হইয়া তিনি যে আদর্শ এবং নমুনা, তার মতো অন্যান্য আরো 4-500 সাহাবায়ে কেরাম তারা যে আদর্শ নমুনা কায়েম করছেন, মুহতারাম হাজিরিন, সেই আদর্শ এবং নমুনার মাদ্রাসা এইগুলা এখন যে মাদ্রাসাগুলা হেফজখানা, মক্তবখানা, যেখানে ছাত্ররা কোনোদিন ডাল ভাত খায়, কোনোদিন ভর্তা দিয়া ভাত খায়, কোনোদিন ঠিকমতো খাবার পায় না, আর কোনোদিন কোন রকম কষ্ট করে থাকে, শীতে গরমে যে কোনো অবস্থায় হোক না কেন তারা ভোর রাত্রেও পড়ে, সকালেও পড়ে, দুপুরেও পড়ে, রাত্রেও পড়ে, তাদেরও তো বাড়িঘর আছে, সেখানেও তারা অনেক শাহীভাবে থাকতে পারে, কিন্তু মাদ্রাসায় এসে তারা সময় কাটায় কেন? আল্লাহর কোরআন শেখার জন্য। একটা সবক যেন মিস না হয়ে যায়, একটা পড়া যেন ছুটে না যায়। এইজন্য দেখা যায় তারা কি করতে থাকে? পড়তে থাকে, পড়তে থাকে মাদ্রাসায় পড়া। ওই সুফার যে নমুনা, ওই আসহাবে সুফা দেখিয়েছেন, আহলে সুফা যে নমুনা দেখিয়েছেন, সেই নমুনা যদি কেউ দেখতে চায় তাহলে এখনকার এই কওমি মাদ্রাসাগুলোতে এসে দেখতে পাবে। কাজী মুহতারাম হাজিরিন, ওই মাদ্রাসাগুলা যেভাবে অন্যান্য সাহাবায়ে কেরাম এসে তাদেরকে খাবার দিয়ে ব্যবস্থা করছেন, তাদের লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন, তাদের কামাই নাই, কামাইয়ের ব্যবস্থা করে দিয়েছেন। এই জমানায় এমন মানুষ আছে যারা এরকম মাদ্রাসার, যারা হুজুররা পড়াইতেছে, এরকম মাদ্রাসার একটা ছাত্রকে কোরআনের হাফেজ বানানোর জন্য যা খরচ লাগে দিতে পারে, পারে কি পারে না বলেন? নিজের সন্তানের জন্য লাখ লাখ টাকা ব্যয় করতেছে, কিন্তু একজন কোরআনের হাফেজের জন্য যদি কেউ ব্যয় করে যে আমি একজন ছাত্রকে, আমার নিজের ছেলেকে তো হাফেজ বানাইতে পারি নাই, নাতিকে তো হাফেজ বানাইতে পারি নাই, কোরআনের একজন হাফেজ বানাবো আমি, তার খরচ দিয়ে আমি দিব, বহন করব, কত 2000, 3000, 4000 এরকম, এর বেশি দেওয়ার লাগে না। মাসে মাসে দিয়া যদি কেউ কোরআনের হাফেজ বানায় তাহলে সে ওই আসহাবে সুফাকে যেমনি ভাবে সাহাবায়ে কেরাম এনে, যাদের ছিল তারা এনে দিছে, যাদের ছিল না তারা খায় আল্লাহর কোরআন করছে, এখনো এই নমুনা তাদের দ্বারা কায়েম হতে পারে। এজন্য মুহতারাম হাজিরিন, মাদ্রাসাকে মহব্বত করবেন, আলেমদেরকে মহব্বত করবেন এবং সেই সুফার নমুনা দুনিয়াতে কায়েম রাখবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহর কোরআন যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আল্লাহর দুনিয়া থাকবে। কোরআন উঠে যাবে তো দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।